আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিচ্ছু মনে করি না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তাই আমি আমার মতন করে পথ চলি, যে চেনার সে ঠিকই চিনবে। মানুষ আমাকে অদ্ভুতভাবে ঠকিয়েছে। আমার এই জীবনে আমি সব সময় শুধু ঠকেই গিয়েছি। যাকেই বিশ্বাস করেছি সে আমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, ধ্বংস করেছে। কেউ কেউ আবার অস্বীকার করেছে আপন হিসেবে। মানুষ আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যে মানুষকে আর বিশ্বাস করতে পারি না আমি। সত্যি বলতে আমার এখন নিজের উপরেই ঘৃণা হওয়া শুরু হয়েছে। যদি বিশ্বাস না করতাম, যদি ভালো না বাসতাম, তাহলে আমি ধ্বংস হতাম না। আমার এই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সবকিছু হারিয়েও তোমাকে পাওয়ার ইচ্ছে করেছিলাম। সেই ইচ্ছা আমাকে প্রতিদিন কাঁদায়। প্রতিদিন আমি মৃত্যু কামনা করি, প্রতিদিন তোমার অপেক্ষায় থাকি। ভালোবেসে আপনি আপনার পায়ের কাছেও আমাকে রাখতে পারেন, কিন্তু রাগ আর জিদ দিয়ে আপনি আমার চোখ দুটোও নিচে নামাতে পারবেন না। হ্যাঁ, পুরুষ মানুষ যখন একটু ভালো অবস্থানে থাকে, হাতে অনেক টাকা থাকে, তখন কিছু একটা কিনতে গেলে বলে একে না দিলে কেমন দেখায়, ওকে না দিলে কেমন দেখায়। কিন্তু সেই পুরুষই যখন বিপদে পড়ে, আর্থিক সাহায্যের প্রয়োজন পড়ে, তখন সে বলে কার কাছে সাহায্য চাইব, সাহায্য করার মতো কেউই তো নেই। আসলে পুরুষ মানুষ যতই টাকা ইনকাম করুক না কেন, যদি সে ভবিষ্যতের কথা চিন্তা না করে, সে তো মরে মরেই, সাথে তার ছেলে মেয়েকেও নিয়েও মরে। তাই পুরুষ ভাইদের বলছি, সময় থাকতে সাবধান হন। মানুষের সংক্ষিপ্ত জীবনে যা পায় সেটা কেবল সাময়িক। মানুষ মূলত একা, যার যার অবস্থানে রয়েছে অপ্রকাশিত কিছু শূন্যতা, বলতে না পারার মতো কিছু দুঃখ। তবুও আমরা বেঁচে থাকি, বেঁচে থাকতে হয় বলে। মানিয়ে নিতে আমরা যখন অভ্যস্ত হয়ে যাই, তখন আর কোনো কিছুই আমাদেরকে গ্রাস করতে পারে না। যদি ফুরিয়ে যায় জীবনের আলো, হারিয়ে যায় সবকিছু, রেখে আসবো একলা ঘরে যেখানে রয়েছে ঘোর অন্ধকার, সব যেন কালো। আমি তোমাকে ভালোবাসি, এই তিনটি শব্দের আসল অর্থ হলো আমি স্বেচ্ছায় আমার সমস্ত খুশি, আমার ভালো থাকা তোমার হাতে তুলে দিলাম, আর বিনিময়ে আমি হলাম তোমার সামনে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। আমাকে চূর্ণ বিচূর্ণ করার ক্ষমতা এখন শুধুই তোমার হাতে। এখন হাসালেও তুমি, কাঁদালেও তুমি। তোমার ভালোবাসার কাছে আমি পৃথিবীর সবচেয়ে অসহায় কয়েদি।